দুপুর বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা রাখছি খুব ভালো আছেন, আর আমরাও কিন্তু ভীষণ ভালো আছি। আজ হচ্ছে বুধবার, আর এখন কিন্তু প্রায় 1:27 বাজে, অনেকটা বেজে গেছে। তো আজকে ভেবেছিলাম কি ব্লগ করব না, যে না, ব্লগ হচ্ছে না করে থাকা যাবে না, ভিডিও তো করতেই হবে। তো চলুন ভিডিওটা শুরু করছি, আশা করি ভালো লাগবে আপনাদের। আজ ছিল আমাদের এখানকার হচ্ছে ভোট, ঠিক আছে, বনগাঁর ভোট। তো এই যে ভোট দিয়ে চলে এসেছি, ভোট দিয়ে চলে আসলাম। এবার হচ্ছে প্রচণ্ড লাইন ছিল, জানেন বন্ধুরা, লাইনে দাঁড়িয়েছি, এর জন্য দেরি হয়ে গেছে। তো ভাবলাম কি আজকে ভিডিওটা স্টার্ট করবো না, আমি ভাবলাম না, আজকে আমাদের এখানকার ভোট হচ্ছে, অবশ্যই ভিডিওটা করতে হবে, তাই না? কে জিতবে কে হারবে সেই সব আমাদের মতন সাধারণ মানুষের মানে কি বলবো, গণনা করার কথা নয়। আমরা দেখব পরবর্তীতে কে আমাদের এই বাংলায় আসে। তো চলুন দেখা যাক, বা যিনি আছেন তিনি থাকে নাকি, সেটা আমরা পরবর্তীতে জানতে পারবো। 4 তারিখে ভোটের রেজাল্ট দেবে। তো চলুন বন্ধুরা, ভিডিওটা স্টার্ট করছি, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার কিন্তু পাশে থাকবেন আপনারা। তো চলুন বন্ধুরা, আমি তো বললামই যে ভোট দিতে যে অনেকখানি দেরি হয়ে গেছে। তো এই দেখুন, আমি ভাতটা কিন্তু বসিয়ে দিয়েছি ইন্ডাকশান ওভেনে। আর কি বলুন তো বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠেই আমার হাজব্যান্ড বলছিল চলো আগে ভোট দিয়ে আসবে, কারণ বলছে কি প্রচণ্ড পরিমাণে মেঘ করে এসছে, বৃষ্টি হবে। তা বলছে কি আগের থেকে ভোটটা দিয়ে আসো, তারপরে এসে যা করবার তাই কাজকর্ম করো। হ্যাঁ, তা আমি বলছি না, আমি হচ্ছে ঘরে পুজো না দিয়ে আমি কোথাও যাব না। তো বাসি কাজ সেরে নিলাম ঝমঝম করে। এই দেখুন এখনও জল রয়েছে, আমি ঘর মুছে নিয়েছি, উঠোন ঝাড় দিয়ে নিয়েছি, আমার হাজব্যান্ড ফুল তুলে দিয়েছে। তারপরে সমস্ত কাজকর্ম সেরে 2 মেয়েই ঘুমাচ্ছিল, আর আমরা তার মধ্যে পুজোটা দিয়ে, আমার হাজব্যান্ড দিল পুজো, আমিও দিয়েছি। আমি পুজো দেওয়ার পরে উনি পুজো দিল। তারপরে কিন্তু আমি গুছিয়ে কিচ্ছু খাইনি, চলে গেছিলাম ভোট দিতে। সেখান থেকে বাজারে গেছি, বাজারে যে লুচি তরকারি নিয়েছি, আর নিয়ে আসলাম হচ্ছে একটা মোরগ, দেশি মোরগ। আর বললাম কি যে একটু লাল শাক নাও, তা লাল শাক পেলাম না, নোটে শাক পেলাম, নোটে শাক নিয়ে এসেছি। নোটে শাকটাই রান্না করব রসুন ফোড়ন দিয়ে, আর ওটা রাঁধতে বাকি। ইন্ডাকশানে তো ভাত বসিয়ে দিয়েছি, আর ওইদিকে কিন্তু আমি মাংসটা বসিয়ে দিয়েছি। চলুন আপনাদেরকে দেখাই, এর জন্য বলছি না অনেকটা দেরি হয়ে গেছে। তো চলুন দেখতেই থাকুন। এই দেখুন বন্ধুরা, জল যে কয়টা ছিল পুড়ে রেখেছি, আর ফ্রিজের জন্য 2-3টে বোতল ফাঁকা আছে, সেটাই পুড়তে হবে। আর মেয়ের এই যে বই পড়ে, এখানটাই অনলাইন ক্লাস হচ্ছিল আজ 2 দিন, ওখানে বসেই করেছে, ওই টেবিল চেয়ারে বসে, আমার ছোটো মেয়ে আর বড় মেয়ে ওদের ঘরে। আর আমার একটা বোন, ঠিক আছে, ওর জন্মদিন উপলক্ষে ওকে কিছু টাকা দিয়েছে, হ্যাঁ বেশ কিছু টাকা। তাই এটার নাম কি বাবু? হ্যাঁ, ওর খুব ইচ্ছা, তা ও বলেছে যে বৌদি তুমি হচ্ছে ওকে ও যা পছন্দ তাই কিনে দেবা। তো একটা জিনিস ফাইনালি কিনে দেওয়া হয়েছে। আর যেহেতু আমি বললাম না আমরা অনেক দূরে ঘুরতে যাচ্ছি, তো হচ্ছে ওকে জামা প্যান্ট কিনে দেওয়া হবে ওইখানকার যাওয়ার মতন, কারণ ওখানে শীতের পোশাক কিনে দেবো। তো দেখুন, ও তুমি একটুখানি করো, ও পারে না, তারপরেও চেষ্টা করছে টিভি দেখে দেখে। দেখুন, সরে আয় বাবা, লাগলে আর নড়বে না, ঘরে তো বটি। এই দেখুন বন্ধুরা, বাসন মেজে ঠাকুর ঘর একদম পুরো পরিষ্কার ঝকঝকে তকতকে। আর এই দেখুন, আমার বাড়ির গাছের ফুল দিয়েই সমস্ত ভগবানদেরকে সাজানো হয় প্রত্যেক দিন, আমার খুব ভালো লাগে। তো চলুন রান্নাঘরে যাওয়া যাক। চলুন বন্ধুরা, এই দেখুন বললাম এই যে এই বোতলটা, দেখছেন পড়ে যাচ্ছে, আর এই যে এই বোতলটা, ঠিক আছে, আর আমার মেয়ের জল খাওয়ার বোতলটা, এই 3টে বোতল পুড়তেই শুধু বাকি আছে, আর সব বোতল পুড়ে রেখে দিয়েছি। বন্ধুরা দেখবেন একটা জিনিস, এই যে দেশি মোরগের কি তেল হয়েছে, আমি এখন দিইনি জানেন, তেলটা তাহলে গলে যাবে। এজন্য আমি বলছি মাংসটা কষিয়ে নিই সুন্দর করে, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার লাস্টের একটু আগে আগে তেলটা দেবো। এই দেখুন, অনেকক্ষণ রান্না করছি কিন্তু জানেন, অনেকক্ষণ। এই এখন সেদ্ধ হলো, মোরগ তো দেশি মোরগ, একটু সেদ্ধ হতে একটু সময় লাগে। আর খুব বড় মোরগটা ছিল জানেন। আজকে আমাদের বাড়িতে খাসি নিয়ে আসলো আমার হাজব্যান্ড, আমাকে নিয়ে গেছে, আমি বলছি খাসি কিনবা না। আর ঠাকুরের এমন অশেষ কৃপা, খাসিও আজকে পাওয়া যাচ্ছে না। তো বন্ধুরা, ঠাকুরের এমন অশেষ কৃপা, আজকে খাসিও পাওয়া যায়নি, একদম মানে খুব ভালো হয়েছে, আমি খুব আনন্দ পেয়েছি জানেন। তো আমার হাজব্যান্ড সে খাসির মাংসই কিনতে গেছিলো। বন্ধুরা, এই যে আমার ছোটো মেয়ে বসা, কি করছিস বাবু? ওই যে ছবি আঁকছে ও।
আর এই যে আমি এই বিছানাটা এইভাবে গুছিয়ে নিয়েছি বন্ধুরা। আজকে আর ফার্নিচার কিচ্ছু মুছিনি, শুধু আমার এই ঘরটা বাকি। এই যে এই ঘরটা এবার গোছাবো। তো চলুন বন্ধুরা, এই যে বললাম যে নোটে শাক, আমরা কিন্তু আবার সবুজ শাকও বলি। এখন যেইভাবে ডাকতে অভ্যস্ত সেইভাবে এই শাকটা বাছতে হবে। তার আগে এই দেখুন কিছুটা কাঁচা লঙ্কা আর অল্প কিছুটা হচ্ছে রসুন আমি কেটে নিচ্ছি, কারণ এই হচ্ছে নোটে শাকে আমি দেবো না, আপনার হচ্ছে পেঁয়াজ দেবো না, ঠিক আছে। একটু কি বলুন তো বন্ধুরা, এই শাকটাগুলো একটু হালকা ঝাল হলে বেশ ভালো লাগে খেতে, আমার কাছে ভালো লাগে। আমাদের বাড়ির তো আবার মানে সব ছোট মানুষরা শাক খাবে না, এই তো সরি ঝাল খাবে না। আমার মেয়েদের জানেন আমি সব কিছু খাওয়া শিখিয়েছি, আমার 2 মেয়ে সব কিছু খায়। ওর বাবাই তো আগে কিছু খেতে চেত না। এই দেখুন বন্ধুরা, এরকম করে পরিষ্কার করে কেটে তারপরে এই যে এইভাবে কুচিয়ে নিচ্ছে আমি। আমার 2 মেয়ে সব কিছু খায়। আমি যদি হাতে করে করে ওদের মানে কিছু করে দিই, বলি বাবু এটা খেতে হবে, সেটাই ওরা খাবে। কিন্তু আমার হাজব্যান্ড আবার মানে আমার হাজব্যান্ড যে সময় সামনে থাকে আমার মেয়েরা তখন বেশি বায়না করে। পরে বেশ ভালো করে জানেন তো এই জল গামলার মধ্যে জল দিয়ে আগে শাকগুলোকে ভিজিয়ে রাখতে হবে, নইলে ভীষণ বালি জানেন। এই দেখুন কেমন বালি। ও বাবারে, তার নিশান নেই, হাত কেটে গেছে, একটুখানি লাগলি ভাল লেগে যায়, কেটে গেছে। দেখ, এই দেখুন বন্ধুরা, শাক কাটতে যে হাত কেটে গেল। এই দেখুন এতটা, এই ভীষণ ধার আমার এই বটিটাই, মানে একটু পোচ লাগলেই ব্যাস, হাতটা নাড়াতে গেলাম জ্বলে যাচ্ছে। এই দেখুন অল্প একটুই কেটেছে কিন্তু জ্বলে যাচ্ছে। তো চলুন বন্ধুরা, এই কটা শাক এবারটা কেটে নিই। আর কেটে কুটে গেলে পুড়ে গেলে কি হবে, আমাদের তো সেই হাত দিয়েই সব কিছু করতে হবে, আর কি করব। চলুন, এক্ষুনি আবার কমে যাবে, একটুখানি হলুদ দিয়ে দেবো আমি, ব্যাস কমে যাবে। দেখতে পাচ্ছেন ওই যে দরজা দিয়ে প্রচণ্ড আলো আসছে না, এর জন্য ক্যামেরাটা কেমন ঝাপসা ঝাপসা লাগে। তো চলুন বন্ধুরা, আবার পরে আসছি। আমি তো আগে যে সকালবেলা ঘর ঝাড় দিয়ে মুছে নিয়েছিলাম, এখন ওই যে তরকারি কেটে সব মাংস টাংস বাছলাম, ওই সব জায়গা নোংরা ছিল, সব ওই ঘর ঝাড় দিলাম, মুছলাম। আর এই ঘরটা আর মুছবো না, কারণ সকালবেলা তো সব বারান্দা টারান্দা সব মোছাই হয়ে গেছে, তাই এই ঘরটা ঝাড় দিয়ে নিই। আর আপনাদেরকে দেখাচ্ছি মাংসতে জল দিয়ে দিয়েছি, একটুখানি পরেই নামিয়ে নেবো। আর এই যে আপনাদের বললাম যে হাত কেটে গেছে, এই যে একটু ব্যান্ডেড লাগিয়ে নিয়েছি, কিন্তু তারপরেও তো এখন কাজের হাত, আমি তো আর ওই শুকনো রাখতে পারবো না, তো ভিজেই যাচ্ছে। তো চলুন আমি এই ঝাড় দিয়ে পরিষ্কার করে তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি যে মাংসটা কোন পর্যায়ে আছে। তারপরে সে আমার ওই নোটে শাকটা রান্না করলেই হয়ে যায়, কারণ ইন্ডাকশানে তো ভাত বসিয়ে দিয়েছিলাম, ইন্ডাকশানে ভাত হয়ে গেছে, কুকুর দিয়ে দিয়েছি। তো চলুন বন্ধুরা, আবার পরে আসছে, একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই। তো বন্ধুরা, এই যে মাংসটা দেখুন অলরেডি কমপ্লিট, শুধু একটুখানি ঘি দেবো আমি, আর গরম মশলা না ওই মশলার সাথে আজকে একসাথে বেটে দিয়েছি, ঠিক আছে। আর এই যে এখানে হয়ে গেছে ভাত ইন্ডাকশানে, আর আপনার ওই পাশে আমি হচ্ছে শাক বসিয়ে দিয়ে এসেছি ইন্ডাকশানে, ঠিক আছে। তো চলুন এই আমার হাজবেন্ডের জন্য এই যে মাংসটা নিয়ে যাই, তারপরে হচ্ছে দেখাবো এখানে যা বাবা, একটু মাংস এই শাকটা একটু দেখে নিয়ে যে গাইজ আমার ঘর গুছানো কমপ্লিট। শাক হচ্ছে, পুড়ি যাচ্ছে শাক। এই তো আমাদের সমস্ত কিছু গোছানো কমপ্লিট। এই দেখুন মাংসটা হয়ে গেছে, ঠিক আছে। আর এই যে শাক ভাজাটাও হয়ে গেছে, আর এই যে সালাড মেখে নিয়েছি, আর লেবু আছে 3টে। এই যে আমার হাজব্যান্ডের ভাত, এইটা আমার ছোটো মেয়ের, আর এইটা আমার বড় মেয়ের, একবারে ওদের সাজিয়ে দিয়েছে। এই যে 2 বোনের 2 প্লেট, এই যে ওর বাবার মাংস। তো চলুন আমরা খাওয়া দাওয়া করে নিই, আমিও আমার ভাত বেড়ে নেবো একটুখানি পর, ঠিক আছে। তো চলুন
আমরা খাওয়া দাওয়া করে নিই, আবার পরে আসছি। এই যে বন্ধুরা, আমার বড় মেয়ে খাচ্ছে শাক ভাজা দিয়ে। এই যে সবাই শাক ভাজা দিয়ে এখন মাখছে। এই যে আমার হাজব্যান্ডও খাচ্ছে আর মোবাইল দেখছে, ঠিক আছে। আর আমরা দেখবো এখন টিভি। তো চলুন ওরা খাওয়া দাওয়া করে নিক, আমিও খেয়ে নিই।